রব্বুল আলামিন যাতে এই পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টির পিছনে আল্লাহ রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। আল্লাহ যখন বান্দা সৃষ্টি করার জন্য মনস্থ করলেন, তখন ফেরেশতারা বললেন, রব্বি কারীম, আমরা যে আপনার ইবাদত করি, আপনার কি হয় না আবার কেন নতুন ভাবে আপনি বান্দা সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলেন, ফেরেশতারে, আমি কেন বান্দা সৃষ্টি করি যদি তোমরা জানতা, আমি আল্লাহকে সে প্রশ্ন করতে না। কারণ বাবা আদমের কোনো অস্তিত্ব ছিল না, লা মাকানের খোদা, আর খোদাই ছাড়া কিছু নাই। সেই থেকে 50,000 বছর আগে আমার কামলিওয়ালা নবীকে দুলহা বানায় আরশ মুআল্লার মধ্যে ফাকাবা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা রাব্বিকা মা আওহা। আল্লাহর সাথে দিদারের মধ্যে প্রেমিককে প্রেমিকের সামনে বসাই রেখে আল্লাহ আনন্দ চেয়েছেন সেই কামলিওয়ালা নবী। আরো জোরে। এখন সেই নবী শান মান আজমত লৌহ জগতের ফেরেশতারা জানবে, আল্লাহর থেকে মন চায় আমার হাবিবের। আমি তো যে কোনো সাধারণ কোনো বন্ধু বানাই নাই, আমার তো আমার বন্ধুকে বন্ধু বানাইলাম, হাবিব বানাইলাম, অন্যান্য জনকে রূহুল্লাহ বানাইলাম, খলিলুল্লাহ বানাইলাম, জবিহুল্লাহ বানাইলাম, কিন্তু আমার মাহবুব নবীকে আমি আল্লাহ এমন একটি নাম দিয়েছি যার নাম হলো মাহবুব। আরো জোরে। আল্লাহ আপনি এত সুন্দর করে মাহবুব কেন রাখলেন, প্রেমিক কেন বানাইলেন? এই প্রশ্নের উত্তর পরে আসছে। ফেরেশতাদেরকে বলে, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা। আমার নবী উত্তর দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। 1,24,000 নবী রাসূলের মধ্যে নবী রাসূলরা সরে এসেছেন। ওই দিন নবুয়তের দরজা যদি বন্ধ করে দিত, আমার নবী যদি দুনিয়ার জমিনে তাশরীফ না আনতো, আমার মাহবুব নবী যে আছে কুল কায়নাত কেউ জানতো না। ঠিক কি না? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওগে ফেরেশতা, আমি বান্দা বানাইলাম এই জন্যে তোমরা আমি আল্লাহর প্রশংসা করো আসমানে, আর আমার মাহবুব নবীকে যখন আমি দুনিয়াতে পাঠাবো, আমার মাহবুব নবীর কিছু আশিক পৃথিবীর জমিনে আমি আল্লাহ বান্দা সৃষ্টি করব, তারা তাকে পছন্দ করবে, ভালোবাসবে, মিলাদুন নবী পালন করবে, তার জিকির আজকার করবে, তাজকারা করবে, সানাহানি করবে। আল্লাহ তার সানাহানি করলে আপনার কাছে কি পাবে আপনার বান্দারা? আল্লাহর সাথে সাথে কালাম দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এত সুন্দর করে আপনি উত্তর দিলেন? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনি কেন এত সুন্দর করে উত্তর দিলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি বান্দা বানাইলাম, মূল কথা তোমাদেরকে জানানো হয় নাই। আরে জোরে। আল্লাহকে বলে, আল্লাহ কেন বানাইলেন আপনার বান্দা? সূরা আয-যারিয়া শরীফ 27তম পারার 2 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন দলিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি বান্দা বানাইলাম আমি আল্লাহর ইবাদত বান্দাগি করার জন্য।
আল্লাহ আপনি বান্দা বানাইলেন, আমরাও ইবাদত করে আপনার কি আশা ফুরাই না, আপনার কি আশা হয় না? আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা ইবাদত করো, আমি আল্লাহর শান ও মান আসমানে চলে। আর আমার মাহবুব নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদম সন্তান আমি আল্লাহ জারি রাখবো। যেই দিন মিলাদুন নবীর মাস আসবে ওই দিন আমার বান্দারা আমার নবী পাকের জিকির আজকার করবে। জিকির আজকারের পাশাপাশি এখন দেখা যাবে অনেক ভাইয়েরা সত্য নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, দান সদকা করে, যাকাত করে। পক্ষান্তরে এমন কিছু মুসলমান ভাই আছে নামাজও সব ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহর প্রেম অন্তরে নাই। হবে না ইবাদত? সেজন্য একজন শায়ের বলে নবী ছাড়া নাই সারা, সুবহানাল্লাহ, নবী ছাড়া নাই সারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সারা। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, উম্মতি উম্মতি কাঁদেন সদা, উম্মতি উম্মতি কাঁদেন সদা, নবী মদিনা ওয়ালা, নবী ছাড়া নবী গলার। বন্ধুরা বলতে চাইছিলাম আমরা কেন সুন্নিরা নবী নবী করি? আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্যে। বাঁশ সোজা, গাছ সোজা, মানুষ সোজা করা যাবে না, করা যাবে না। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা। ইবাদতের পাশাপাশি যদি তোমরা আমার মাহবুব নবীকে বন্ধু বানাইতে পারো তোমাদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী তো দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবেঈন দেখি নাই, তবে তাবেঈন দেখি নাই কি বাবা আমরা নবীর ইতাআত করব। আমার নবী বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। মূল পয়েন্টে যাই আমরা। এই নবীর সানাহানি, নবীর তাজকিরা যে আমরা করি, এই নবীর সানাহানি সম্পর্কে, এই মিলাদুন নবী সম্পর্কে রব্বুল আলামিন কুরআন এবং হাদিসে ইরশাদ করেছেন কিনা, ঘোষণা দিয়েছেন কিনা, আজকে সম্পর্কে আমরা আলোচনা শুনব। সূরা আম্বিয়া শরীফের 107 নম্বর আয়াতে রব্বি করিম কত সুন্দর করে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও হাবিব আপনি জগৎকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে রহমত ছাড়া পাঠাই নাই। আল্লাহ আপনি আমাকে কিভাবে পাঠাইলেন? আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে নবীরে আমার বান্দার জন্য আপনাকে প্রেরণ করলাম। আরো জোরে বলেন না। এই আল্লাহর রহমত যদি পেতে চাই, আল্লাহর রহমতের সবচাইতে একেবারে টপ ক্লাসের রহমত হলো আল্লাহ যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও বান্দা তোমরা আমি আল্লাহর ফজল পাই, নিয়ামত পাই তোমরা খুশি উদযাপন করো। তার মধ্যে অন্যতম খুশি উদযাপন হলো
বড় নিয়ামতের নিয়ামত হলো আমার মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে কারিমার এক নম্বর শিক্ষা হলো আমার নবীর জন্মের গ্রহণ করেছেন, পৃথিবীর জমিনে এসেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে এসে জাহেলিয়াতের যুগকে আল্লাহর হাবিব রহমত হিসাবে দান করেছেন। কিভাবে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জাহেলিয়াতের যুগে যখন কোনো মা এবং বাবার কোলে কন্যা সন্তান গ্রহণ করত, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, জাহেলিয়াতের যুগেরা মনে করত কন্যা সন্তান হওয়া মানে অভিশপ্ত। নাউজুবিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? ইশারা করে দিবেন, আলোচনা শেষ করব, বিরক্ত করব না, আমাকে একটু করে ইশারা করবেন আপনারা। আল্লাহ বলেন, হাবিবরা আপনাকে জাহেলিয়াতের যুগে জন্য পাঠাইলাম, আপনি অন্ধকার যুগকে আলোকিত করে দিবেন। ওই জাহেলিয়াতের যুগে মা এবং বাবার করে যদি কোনো কন্যা সন্তান পৃথিবীর জমিনে আগমন করত, তারা মনে করত কন্যা সন্তান মানে অভিশপ্ত, অভিশপ্ত। হায় হায়, ওই সময় যখন আমার রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন আগমন করলেন, সাথে সাথে আমার মাদেরকে মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমার কাছ থেকে কারা সবচাইতে হক পাবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সর্বপ্রথম বলেন, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। এভাবে করি শাহাদাত আঙ্গুল তুলে তিনবার জনম যুকুনি মায়ের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তিনবার মায়ের কথা বললেন? আমার নবী বলেন, উম্মতরে, তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করেছিলেন, তোমার মায়ের গর্ভে এক একটি রেহেম ছিল, তিনটি রেহেম ছিল, এক একটি রেহেম মোতাবাইত হতো। আমি রাসূল তোমাদেরকে সাক্ষী দিয়ে গেলাম, আরশ আজিম পর্যন্ত তফতর করে কেঁপে উঠেছিল। এই জন্য উম্মত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে গেলাম মায়ের অধিকার বেশি, তিনবার এই জন্য বলেছি। চতুর্থবার বলেছেন ক্বালা আবুকা, ক্বালা আবুকা। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার কেন আপনি বাবার কথা বললেন? আমার নবী বলেন, ও আমার উম্মত, ভালোভাবে শোনো, তোমার মা হলো সেক্রেটারি আর তোমার বাবা হলো সভাপতি। সুবহানাল্লাহর জোরে। সেজন্য এই যে আমরা যে মাস আমাদেরকে জন্মগ্রহণ করলেন, আমাদেরকে দুনিয়া দেখাইলেন, আমার নবী বলেন, উম্মতরে, এই জান্নাত খোঁজার জন্য মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, যেতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিভাবে মদিনা যাব, কিভাবে মদিনার ফজিলত পাবো? আমার নবী বলেন, নবুয়তের জবান এলান করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। উম্মতরে, জান্নাত মসজিদে নয়, মন্দিরে নয়, নয় মাজারে নয়। আল্লাহ জান্নাত কোথায়, জান্নাত কোথায়, জান্নাত দেখতে চায়। আমার নবী বলেন, উম্মতরে, জান্নাত হলো তোমার মায়ের কদমে। এই জান্নাত নামক নিয়ামতের সার্টিফিকেট দিয়েছেন কে? দিয়েছেন কে? রহমাতুল লিল আলামিন দিয়েছেন। এই রহমাতুল লিল আলামিনকে সে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। সেই ক্ষমতাটুকুন, সেই মর্যাদা রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করার পরে মায়েকে এই মর্যাদা দিয়েছেন। এখন আসুন, যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর জমিনে, যারা কন্যা সন্তানের বাবা হয়েছেন, আমার ইমাম আলা হযরত বলেন, আমার নবীর উম্মত ভালোভাবে শুনো, যারা ইবাদত বندگی করে করে
আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ রাজি হয়েছেন। আমার আল্লাহ তাকে খুশি করার জন্য সর্বপ্রথম তাদের ঘরের মধ্যে কন্যা সন্তান দান করেন। আর যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ যাদেরকে খুশি করতে চায় তাদের ঘরে পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। বন্ধু, এই কন্যা সন্তানদেরকে এত মর্যাদা দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা হয়ে গেল, এই যে জালেমরা জুলুম করত, অন্যায়কারীরা অন্যায় করত, মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলতো, বেহায়াপনাকারীরা বেহায়াপনা করত, জুলুমকারীরা জুলুম করত। এমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতে কারিমার আলোকে যদি আমার নবী পাকের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন যদি আমরা হাদিস মুবারকা যদি স্টাডি করি, আমার নবী বলেন উম্মত আমার রাসূলকে যদি তোমরা যদি অনুসরণ করো, আমি রাসূল কদম দিয়েছি, কদম দেওয়ার পরে সুবহানাল্লাহ বলেছি, আরেকবার দিয়েছি আলহামদুলিল্লাহ বলেছি, তৃতীয়বার দিয়েছি আল্লাহু আকবার বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিটি কদমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন কেন? আমার নবী বলেন উম্মতের তোমরা জানো না সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন উম্মত আমার আখিরের জামানায় এমন কিছু উম্মত আসবে, তারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, মিলাদুন নবী আদায় করবে, সব কিছু ঠিক রাখবে, এমন একটি আমল করে ফেলেছে যে আমলের কারণে তার জীবনের ইবাদত বরবাদ। নাউজুবিল্লাহ বলেন না। উম্মত তোমরা যে পথের মধ্যে হেঁটে যাবা, ডান পা দিয়ে হেঁটে যাও, ডান রাস্তা দিয়ে হেঁটে যাও, হেঁটে যাওয়ার সময় তোমার চক্ষুকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ চক্ষু কেন হেফাজত করব, চক্ষু কেন হেফাজত করব? আমার নবী বলেন উম্মতের যেভাবে ফরজ নামাজ ফরজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে তোমার জন্য তোমার লজ্জাস্থান, তোমার পর্দাকে যথাযথভাবে আদায় করা ফরজ। আর জোরে। বর্তমান সমাজে এফটিজিং আছে না নাই? মেয়েদেরকে উত্তপ্ত করে এরকম আছে না নাই? আমার মেয়ে হোক আপনার মেয়ে হোক, আমার মা হোক আপনার মা হোক, পথের মধ্যে যদি হেঁটে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যখন যায়, অপরজন একজন যুবক ভাই ওই মেয়েকে ওই বোনকে টিটকিরি মারে, ওই মেয়ে লজ্জায় এবার কিছু কথা বলতে পারে না। ও বন্ধু, আমার নবীর জীবনের পরিচালনা কিভাবে দেখেন? মিলাদুন নবী থেকে আমরা কি অর্জন করব? নাম্বার 1 নম্বর শিক্ষা হলো আমার নবী কদম লেগেছেন সুবহানাল্লাহ বলে, আমার নবী কদম লেগেছেন আলহামদুলিল্লাহ বলে, আমার নবী কদম লেগেছেন আল্লাহু আকবার বলে। এইভাবে যখন জিকির আজকার করে করে কোন আল্লাহর বান্দা যখন কদম লাগাবে, আমার আল্লাহ বলেন উম্মতের বান্দারে আমার হাবিবের সবক অনুযায়ী যখন তোমাদের জীবনকে গঠন করলা, তোমার হাতকে যখন গঠন করলা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার প্রতিটি কদমে আমি আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করে দেব। সগীরা গুনাহ যদি ক্ষমা করে দেয়, বান্দার কোনো ক্ষমতা আছে? বান্দার কোনো ক্ষমতা নাই। সেই জন্য বন্ধু, আপনি যখন এই জিকিরকে বন্ধু বানাবেন, আপনার কাছে যখন শয়তান নামক দুশমন আছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সামনেও শয়তান, পিছনেও শয়তান, ডানও শয়তান, বামও শয়তান। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আপনি আমাদেরকে বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, আবার আমাদের পক্ষান্তরে আমাদের বিপরীতে কেন শয়তান বানাইলেন? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আয়াত বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি যা জানি তোমরা যা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, হায়াতে জিন্দেগি দিয়েছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষার মধ্যে যারা দুনিয়াতে বাস করবে,
যারা দুনিয়ার জগতে পাশ করে যাবে তাদের জন্য স্টেশন, প্রথম ধাপ স্টেশন হলো কবর। এই কবর থেকে তারা ছাড় পাবে। কবর থেকে যাওয়ার পর হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবে। হাসরের ময়দানের হিসাব নিকাশ সব কিছু শেষ হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তায় যাবে। ওই ফুলসিরাতের রাস্তার মধ্যে জিবরাইল আমিনের 600 পাকা ওপেন করে দিয়ে আহলান সাহলান মারহাবান তয়্যিবান মুবারাকা বলে বলে স্বাগতম জানায়া জানায়া আমার নবীর উম্মতকে ওই জিবরিল আমিনের নূরানি পাকার মধ্যে তুলবেন। ও বন্ধু, বলতে চাইছিলাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা। বন্ধু, বলতে চাইছিলাম এই রহমাতুল লিল আলামিনের যদি চাদর যদি আমরা থাকতে চাই, আমার নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন, যেভাবে কদম দিয়েছেন, সে কদমটুকুন আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে অনুসরণ করবেন না আপনারা? তো বখিলাতি করেন কেন? আওয়াজ এত ছুটে কেন? নাকি আলোচনা মন মতো হচ্ছে না? না হলে শেষ, দরকার নাই। সময় আমাকে দিয়েছেন 15 মিনিটে শেষ করে দেওয়ার। আপনাদের কিছু দেওয়ার জন্য আর 15 মিনিট আমি অতিরিক্ত করব। যদি ভুল হয় ক্ষমা এবং সুন্দর দৃষ্টি কামনা করছি পরিচালনা পরিষদের কাছে। বন্ধু, চলুন সামনে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি বিলা হিসাবে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা হাঁটার সময় তোমাদের চক্ষুকে তোমরা অবনত করবা, হেফাজত করবা। সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করলাম, সারা রাত ওয়াজ মাহফিল করলাম, কিন্তু সকালবেলা ফজরের নামাজ আদায় করলাম না। হবে নি? হবে না। মিলাদুন নবীও আদায় করব, নামাজও ঠিক রাখবো। এটাই গেল। আবার হাদিসে মুবারকার দিকে যাই। আল্লাহর নবী বলেন, সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 7792, আল্লাহর নবী বলেন, ইন্নামা উরসিলতু লিউতাম্মামা মাকারিমাল আখলাকি। ও বন্ধু, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো। তোমরা তো বন্ধু বানাও যারা গায়ক, তোমরা যে বন্ধু বানাও যারা সুদ খায়, তোমরা বন্ধু বানাও যারা সুদি খায়, তোমরা বন্ধু বানাও যারা সুখ, তোমরা বন্ধু বানাও জানা, তোমরা বন্ধু বানাও যাদের কাছে কালো টাকা আছে। আছে না নাই? মুখোশধারী অনেক বন্ধু এখানে আছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরকম মুসল্লি অনেক দেখা যাবে। প্রথম কাতারের মুসল্লি, দাড়িও সাদা, হায়াতও শেষ, বাইর হওয়ার সাথে সাথে মানুষের গীবত। এরকম মুসল্লি আছে না নাই? সেই জন্য বন্ধু, আমার নবী বলেন, উম্মত তোমরা যদি হুসনুল খুলুকের চরিত্রমান সৃষ্টির সারা মুকুট দেখতে চাও, আল্লাহর সৃষ্টির সারা মুকুট যদি দেখতে চাও, আমি রাসূল পাকের আদর্শ তোমরা গ্রহণ করো। উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা কেন করব না? নবীর জন্য পাগল কেন হব না? সেজন্য একজন শায়ের বলে, মদিনা মদিনা ভজন মদিনা। বন্ধুরে, 2 কদম রাখি বলি, আমরা যারা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণকারী, আমরা ইবাদত করি, আমার নবী পাকের প্রেম মন্ত্রে ধারণ করি। সুবহানাল্লাহ। সেজন্য উত্তম চরিত্রের অধিকারী যদি অনুসরণ অনুকরণ করতে চাই, আমার নবী পাকের চরিত্র অর্জন করা দরকার আছে না নাই? কিভাবে অর্জন করব?
63 বছরের জিন্দেগির জীবনে আলামিন আল্লাহ উপাধি দেয় নাই, আলামিন সাহাবায়ে কেরাম উপাধি দেয় নাই, আলামিন উপাধি দিয়েছিলেন আমার নবীকে মক্কার কাফিররা। সুবহানাল্লাহ বলেন না। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অপরদিকে মক্কার কাফিররা আমার এই সম্বল টাকা পয়সা বাড়ি গাড়ি কারো কাছে নিরাপদ না, নিরাপদ না। ও জাহেলিয়াতের যুগের মক্কার কাফিররা, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের কাছে কোন ব্যক্তি আমানত, কোন ব্যক্তি বিশ্বাসী, এক বাক্যে বলবে সৃষ্টির সেরা মুকুট রহমাতুল লিল আলামিন হলেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী আল আমিন। এখন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। আমরাও দাবি করি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কখন দাবি করব? আমার নবী 63 বছর জিন্দেগি হায়াতের জীবনে তাবুকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যত যুদ্ধ মুকাররমা হয়েছে, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, আল্লাহর নবী কখনো নবুয়তের জবানে মিথ্যা কথা বলে না। আজকে মিলাদুন নবী থেকে শিক্ষা অর্জন করব, প্রয়োজনে নিজের জীবন চলে যাবে, কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক না? এখন বন্ধু সারা রাত মাহফিল শুনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেতে না যেতে যদি বলেন আরে ভাই আশকর আলী জামা মসজিদে দ্বিতীয় দিবসে আলোচনা করেছেন খতিব সাহেব, আলোচনার আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাও, কিছু শিখতে পারলাম না। ও বন্ধু তুমি যে ডাঁস একটা মিথ্যা কথা বললা সেটাও কবিরা গুনার শিকার হলা। ঠিক না? সেজন্য আল্লাহর নবী বলেন উম্মত আমাকে 6টি জিনিসের হেফাজত দাও। কয়টি জিনিসের বলেন না? কয়টি জিনিস? 6টি জিনিসের আমানত দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা শরীফ নওয়াজ আল কাদের সাহেব আল্লাহ কবুল করুক, আমিন। সুন্নি উলামায়ে কেরাম দেরকে এক অপরের প্রতি প্রেমটা আমাদেরকে শিক্ষা দিতে হবে, যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুক, আমিন। সেদিকে যাচ্ছি না, আসুন মূল স্টেশনে চলে যাই, সময় একেবারে স্বল্প। আল্লাহর নবী বলেন উম্মত আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও। চোখ কান খোলা আছে? শেষ শুনবেন? এই কথাটা শুনবেন নাকি শেষ করব? আল্লাহর নবী বলেন উম্মত আমাকে 6টি জিনিসের আমানত দাও, হেফাজত দাও। ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনার নাম তো রহমাতুল লিল আলামিন, আপনি 6টি জিনিসকে আমানত চাচ্ছেন, আমরা যদি আমানত দিই, এই আমানতের ফজিলত, এই আমানতের বরকত, এই আমানতের মর্তবা কি একটু শুনতে চায়? আমার নবী বলেন উম্মত শুনে রাখো, 6টি জিনিসের আমানত যদি দিতে পারো, আমি নবী নবুয়তের জবানে এলান করলাম তোমাদের জন্য বেলা হিসাবে জান্নাত। আর জুড়ে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কে কে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর নবী যখন হাত রমান, আল্লাহর নবী যখন মেরাজুন নবীতে গেলেন, মেরাজুন নবীতে যাওয়ার পরে আল্লাহর সাথে দিদার লাভ করে, নূর সে নূর মিল হওয়ার পরে, সব নিয়ামত নেওয়ার পরে আসার পথে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আর জোরে জান্নাতে প্রবেশ করার আগে ওই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কাউকে কিছু বললেন না, পৃথিবীর জমিনে আগমন করলেন। ওই যে বেলাল হাফসি, আমার মতো সুন্দর আর কি, আপনাদের মতো কালো না, আমার মতো বেলাল হাফসি, যার আজান শুনে
মক্কায়ে মুকাররমা সিদরাতুল মুনতাহা আরশ আজিমে ফেরেশতারা পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করত। আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল হাফসি যখন আযান দিতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ যখন উচ্চারণ করে, আমার মায়ার নবীরে এমন ভাবে তাকাইতেন কত মধুর নিয়ে আমার নবীর নাম উচ্চারণ করতেন। আযান শেষ হওয়ার পরে বেলালকে প্রশ্ন করলেন, নগো বেলাল, তুমি এমন কোন আমল করেছ আমি নবীকে একটিবার বলো না, তোমার পায়ের আওয়াজ আমি রাসূল জান্নাতে শুনতে পেয়েছি। দুই চোখের পানি ছেড়ে দিলেন, হাউ মাউ করে কেঁদে দিলেন, নবীরে বেয়াদবি মাফ করবেন, নবীরে আমি হলাম কালো ঝাড়, আমার কাছে কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, কোনো আলম নাই। ও নবী, আমি যখন আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করার জন্য মাইকের মধ্যে উঠি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ যখন শুনি, মায়ার নবীরে আপনার চেহারা মুবারকা যখন দেখি আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। ও নবী, নবীরে কোনো আমল করে নাই, যেই দিন থেকে আপনার নবুয়তের হাতের মধ্যে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীকে বলেন, নবীরে আমার কাছে কোনো আমল নাই। ও বেলাল, একটিবার বলো না, তোমার পায়ের আওয়াজ আমি মদিনার রাসূল জান্নাতে শুনতে পেয়েছি। এই কথা যখন বারবার বলতে লাগলেন, আমার নবীকে বললেন, নবীরে আমার বুক ভরা ভালোবাসা ছিল আপনার প্রতি, দুনিয়ার মায়া এক পাল্লা, আপনার প্রতি ভালোবাসার এক পাল্লা। একদিন মসজিদে নববীতে আপনার নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ও আমার সাহাবী তোমরা ভালোভাবে শুনে রাখো, আমার আল্লাহ জান্নাত বানাইলেন কয়টি? বলেন না, 8টি জান্নাত বানাইলেন। তখন চিন্তা করলেন, এক এক জান্নাতের এক এক মর্তবা, এক এক জান্নাতের এক এক ফজিলতের কথা বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম তো আমার নবীকে পেয়েছেন, জায়গা মতো সব কিছু কেড়ে নিয়েছেন। আমার নবীকে বললেন, নবীরে জান্নাত যে 8টি আছে, একজন তোমার প্রেমিক আপনার উম্মত যে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করলো, আরেকজন উম্মত জান্নাতুন নাঈমে প্রবেশ করলো। নবী আমার মন চায় ওই যে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেছে, আমার তো মন চায় ওই ব্যক্তি যে জান্নাতুন নাঈমে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো জান্নাত পাবে একটি একটি, ইয়া রাসূলুল্লাহ এমন একটি আমল শিখাই দেন না যে আমল করলে 8টি জান্নাত ওপেন হয়ে যাবে। আরে জোরে আমার নবী বললেন, ও আমার সাহাবী ভালোভাবে শোনো, তোমাদের জন্য যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 50 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ আমার উপর দয়া করে আমাকে ভালোবেসে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত করে দিয়েছেন। কিন্তু 5 ওয়াক্ত করেছেন ঠিক আছে, কিন্তু আমরা 50 ওয়াক্তের সওয়াব পাবো, এটার আলোচনা ভিন্ন। এখন আসুন, এই যে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল হওয়ার জন্য নাম্বার শর্ত কি? আলোচনার উত্তর দিবেন, প্রশ্ন করব উত্তর দিবেন, তখন কিছু নিয়ে যাবে, ঠিক কি না? বলেন না ঠিক কি না? নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? আজকে থেকে মনে রাখবেন, জুমায় প্রশ্ন করব আমি। উযু বলেন না? নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? উযু। যার উযু ঠিক নাই তার নামাজ
যার উযু ঠিক নাই তার নামাজ। এখন যদি বন্ধু গায়ে জ্বললে কিছু করার নাই, প্রশ্ন যদি করি, বন্ধু বলেন তো দেখি, আশিকে রাসূল দাবি করেন উযুর ফরজ কয়টি? হায় হায় হুজুর, শেষ তো করে দিলেন বেইজ্জত। আলোচনা স্টেশনে ছিলেন, এখন হুজুর প্রশ্ন কেন করলেন? প্রশ্ন হলো বাবারা, উযু ঠিক না থাকলে নামাজ কিভাবে কবুল হবে? নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? উযু। উযুর মধ্যে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নাহ কয়টি, এটা জানা দরকার আছে না নাই? মুসলমানের সন্তান সবাই সব কিছু জানে, কিন্তু উযুর ফরজ কয়টি সেটাও জানে না, ঠিক কি না? প্রশ্ন যদি এখানে করি 100 লোকে 99 জন ফিল করবেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আজ থেকে উযুর ফরজ ঠিক শিখে নেবেন। যে কোনো সময় আমি হুট করে প্রশ্ন করবো যে কোনো একজন মুসল্লিকে। আল্লাহ আমার মুসল্লি ভাইদেরকে শিখার তৌফিক দান করুন। এখন আসুন, 5 ওয়াক্ত নামাজ কবুল হওয়ার জন্য শর্ত, কথা বলেন, শর্ত উযু। এই উযু আল্লাহর নবী বলেন, উযু করার পরে, বলো বাবু, উযুর হুকুম মাহকাম সব কিছু আদায় করার পরে আল্লাহ যে 7 আসমান বানাইলো, 7 জমিন বানাইলো, উম্মতেরে 7 জমিনে দাঁড়ায়া 7 আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত শরীফ আদায় করবা। আর জোরে কি করবা জানেননি? কলমা শাহাদাত করেন তো? কলমা শাহাদাত আদায় করবা। মুখে মুখে একবার বলি না, যারা জানেন না তারাও জানেন, যারা জানেন তারাও আরো একটু ক্লিয়ার হয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা শাহাদাত যখন পড়বা বন্ধু, উযু করে যখন আল্লাহর দিকে, ওই যে 7 আসমানের দিকে তাকায়া এই কলমা যখন পড়বা, আমার নবী মসজিদে নববীতে এলান করে দিয়েছেন, আমার নবী বলেন, উম্মতেরে এই কলমা শুধু তোমাদের মৃত্যু দিনের বন্ধু বানাইতে পারো। আমি নবী নবুয়তের জবানে এলান করে গেলাম, তোমরা একটি নয়, 2টি নয়, আল্লাহ যে 8টি জান্নাত বানাইলো, সমস্ত জান্নাত দিয়ে তোমরা প্রবেশ করতে পারবা। ও নবী আমার কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, কোনো আলম নাই, বুক ভরা ভালোবাসা বুকে ছিল, কিন্তু আমি বেলাল আজান দেওয়ার আগে যখন উযু করতাম, উযু করার পরে আসমানের দিকে তাকায়া আপনি রাসূলের সুন্নাত আদায় করার জন্য কলমা শাহাদাত শরীফ আদায় করেছি। আমার নবীর বুঝা হয়ে গেল, ও বেলাল রে, তুমি এই আমলের কারণে আমি রাসূল তোমার পায়ের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বন্ধুরে, আমরা যদি বেলালের মতো আশিক বনতে চাই, আমরা যদি ওয়াইস করণীর মতো আশিক বনতে চাই, নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা যদি মানতে চাই, নবী তো 63 বছর জিন্দাগির হায়াতে জীবনে মিথ্যা বলে নাই, ঠিক না? আমরা কি মিথ্যা বলবো নাকি বলবো? মিথ্যা পরিহার করব কিনা? আজ থেকে মিথ্যা পরিহার করব। এখন আসুন, আমার নবী এই যে হাঁটার সময় বলেছিলাম, কোন স্টেশন থেকে আলোচনায় গিয়েছিলাম, আমার নবী হাঁটার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও যদি না জানেন, এই যে আঙ্গুলের মধ্যে যে চিহ্নটুকুন আছে, এই চিহ্নের মধ্যে বাবা আঙ্গুল দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও যদি না পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও যদি না জানেন, অন্তত সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব। উম্মত পড়তে থাকো, তুমি আল্লাহ, আমার আল্লাহ, তুমি নিয়ামত তোমাকে অটোমেটিক দিতে থাকবে। নবীকে প্রশ্ন করলেন, নবী রে,
তোমার একজন সাহাবী গরিব, ওই ব্যক্তি নামাজ পড়ে, সব কিছু করে, ওই ব্যক্তি ধনট্টবান কোটিপতি কিভাবে হবে? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও নবীর উম্মত, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো। গরিব, টাকা নাই, পয়সা নাই, মদিনা যাওয়া হয় না, মক্কা যাওয়া হয় না, কিছু করতে পারো না, মা বাবার খেদমত করতে পারো না। আমি নবী নবুয়তের জবানে সবক দিয়ে গেলাম, যারা গরিব পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে ইয়া গনিয়, বলেন না ইয়া গনিয়, বলেন ইয়া গনিয়, ইয়া গনিয়, ইয়া গনিয়, এভাবে 7 বার, 11 বার, 21 বার, 41 বার আগার পরে দুরূদ শরীফ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলবেন। রব্বি করিম, ফরজ নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, তোমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ইয়া গনিয়, ইয়া গনিয়, আল্লাহ তুমি তো ধনী, তুমি তো ধনী, আমরা তো ফকির, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম ফকির। আল্লাহ তোমার কাছে ফকির হয়ে, মিসকিন হয়ে, অসহায় হয়ে তোমার দরবার হাত তুলে দিয়েছি। আল্লাহ তুমি যদি দাও, বান্দার কোনো ক্ষমতা নাই। এই বাবা যখন আল্লাহর কাছে চাইবেন, একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, ওই সময় যখন বন্ধু বানাবেন, বন্ধু কাকে বানাবেন? সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব। দলিল লাগবে না, আল্লাহ নবীকে যদি বন্ধু বানাই, আল্লাহ যে দিবেন, আল্লাহ যে খুশি হবেন। আসুন আমরা কোরআনের মধ্যে নজর দিই, ওয়ালাউ আন্নাহুম মিন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ও জগতের বন্ধু, আমার বান্দারা তোমরা শুনো, তোমরা যখন ফরজ নামাজের পরে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু 7 বার, এইভাবে 11 বার, 21 বার, 41 বার পড়বা, সল্লু আলাল হাবিব, যখন আমার মাহবুব নবীকে বন্ধু বানাইবা। ওয়ালাউ আন্নাহুম যালামু, তোমাদের যখন নফসের মধ্যে গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, ফাফাসার হয়েছে, গীবত করেছো, জানা করেছো, বেহায়াপনা করেছো, তোমাদের কলবকে ঈমানের রঙে রঙ্গিত করতে পারে নাই, শয়তানের রঙ রঙ্গিত করে ফেলেছ। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, জাউকা, ও নবীর উম্মত, তোমরা যাও না, যাও না, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে ইস্তিগফার করো, ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে তুমি কি ক্ষমা করে দিবা? আল্লাহ বলেন, না না, প্রেমিক ছাড়া প্রেমিকের মর্ম বুঝবো না। আল্লাহ একটু দলিল দেন না, আপনার প্রেমিক কাকে বানাইলেন? কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর প্রেম যদি পেতে চাও, আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসতে হবে না। আল্লাহ কাকে ভালোবাসবো? কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমার মাহবুব নবীর আতাত অনুগত করো। আতাত অনুগত করো মানে রাসূলুল্লাহকে ভালোবাসা। আর রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে একেবারে টপ ক্লাসের ভালোবাসা হলো ঈদে মিলাদুন নবী পালন করা। আমরা ভালোবাসছি কিনা? 3 দিন ব্যাপী আশকর আলী জামে মসজিদের পরিচালনা পরিষদের সকল এলাকাবাসীর সহযোগিতায় আজকে এত সুন্দর 3 দিন ব্যাপী মাহফিল সাজাইলেন। ও বন্ধু, চিন্তা করিও না, চিন্তা করিও না, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তার আগে যদি আমরা যাই, মালাকুল মউত যখন চলে আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে যেতে পারবা না, এক মুহূর্ত পরেও যেতে পারবা না। সেই মুহূর্ত যদি মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, তখন কি করবা? তখন কি করবা? আমার আল্লাহ বলেন, ও বন্ধু, একটিবার মদিনা সবজ গম্বুজের দিকে নজর দাও। এভাবে যদি আমরা নজর দিই, আল্লাহর প্যার রাসূলের দিকে যদি নজর দিই, ও বন্ধু, একটিবার মদিনার রঙে জীবনকে রঙ্গিত করুন না। একটু যদি উদাহরণ দে, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন কিনা? বলেন না, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটি একেবারে শেষ স্টেশনে গাছপালা আছে না নাই? গাছপালা আছে না নাই?
প্রতিটি বর্ডারের একেবারে শেষ সীমানার মধ্যে গাছপালা আছে। এখন বলুন তো বন্ধু, সেই গাছপালার মধ্যে পাতা আছে কিনা? বলেন, পাতা আছে কিনা? ওই পাতার রং কি? পাতার রং কি? আর সবজ গম্ভীর শরীফের সুবহানাল্লাহ বলেন না। সেজন্য মুহূর্ত বুঝতে হবে। আমার আলা হযরত যখন আল্লাহর রাসূলের দরবারের মধ্যে গেলেন, দেখা দেয় না, একবার দুইবার তিনবার দেখা পায় না, অসহায় হয়ে গেলেন, নৈরাশ হয়ে গেলেন। আল্লাহ যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা শত কষ্ট হওয়ার পরেও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাব না। এখন আলা হযরত একেবারে নরম হয়ে গেলেন, নৈরাশ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ও মদিনার রাসূল রে, আপনার কদম মুবারকে, আপনার রওজায়ে মুবারকে আমার মতো আলা হযরতের মতো কত কত হাজার হাজার কুকুর আসে সকাল বিকাল, আর আমি আলা হযরত যদি আপনার কদমে না আসি আপনার কে আসা যায়? এই কথা বলে মনের আনন্দ না, মনের মধ্যে বুক ভরা দুঃখ নিয়ে নবীর কাছে আসলাম, নদীর দিদার পাবো। আমি তো সাবেত করেছিলাম কলেমের মাধ্যমে আমার নবী মরা না, আমার নবী হলো জিন্দা নবী। সেজন্য আমার আলা হযরত কল সবসে আহলা বন্ধু। শেষ আলোচনা শেষ, এটাই বলে শেষ করে দেব। এখন আসুন, ওই যে আলা হযরত বলতে লাগলেন, নবীরে আমি আলা হযরতের মতো কত হাজার কুকুর আপনার কদমে আছে, কিন্তু আপনি আমাকে দেখা না দিলে কি আসা যায়? তখন ওই দিন ওই সময়ে নিশিরাতে যখন আমার আলা হযরত এই বাবু বালুস দেয় নাই, এই মাথার মধ্যে এইভাবে দিয়ে একটু করে নিদ্রায় গেলেন। নিদ্রায় যাওয়ার সাথে সাথে আমার নবী বলেন, ও আলা হযরত, আমি নবী পাকের প্রেম এমন ভাবে তুমি জারি করেছ, কুল কায়নাতকে জানাই দিয়েছ আমি নবী মারা না, আমি নবী জিন্দা যে তুমি প্রমাণ করেছ। আজকে আমি নবী তোমাকে দেখা দিয়ে আরো গুরুত্ব বাড়াই দিলাম। তুমি আলা হযরত এরকম কলম ধরার কোনো বই নাই। সেটার নাম হলো আশিকে রাসূল, সেটার নাম হলো আশিকে রাসূল। ইমাম আলা হযরত ইশকে মুহাব্বত সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা হযরতকে দেখি নাই, নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই। অন্তত বুক ভরা ভালোবাসা নিয়ে কিয়ামতের ময়দানে বলতে পারবো ৪১তম আওলাদে রাসূল শাহিন শাহসির কুটের বাগানের ফুল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সেজন্য সবাইকে দাওয়াত দিয়ে যায় আগামী শনিবার জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসে বিশ্বের শ্রেষ্ঠতম জুলুস জামিয়ার ময়দান থেকে তিনজন আওলাদে রাসূলের সদারতে বাইর হবেন। যেভাবে পারেন জামিয়ার ময়দানে শরীক হয়ে এমন ভাবে প্রচার করবেন, এমন ভাবে বাতিলকে দেখাই দিবেন, তোমরা সত্য বাধা দেওয়ার পরেও আমার নবীর মিলাদকে তোমরা বন্ধ করতে পারবে না। ঠিক কিনা ভাইয়েরা? কত বাধা সব কোরআনকে প্রশ্ন করি, এ কোরআন আমার নবীর শান শুনতে চাই, ওয়ারফানা লাকা যিকরাক। ও কোরআন তোমার থেকে শুনতে চাই আমার নবীর চেহারা মুবারক কেমন, আমার নবীর চরিত্র কেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। এই বাবু যদি রাসূলুল্লাহর প্রেমে রঙ্গিত হয়ে আশিক রাসূলের কদম মুবারক ধরে যখন সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন আমরা যদি সাজাইতে পারি, দুনিয়াতে, কবরে, হাসরে, ফুলসিরাতে সব বাধা পাড়ি দিয়ে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে একেবারে আমাদের শেষ স্টেশন হবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান।